12 পয়েন্ট কত আছে 9-এ, পুরোনো বইতে 12.6, তোর বইতে কত আছে অরিত্র দেখ, নতুন বইতে কত 12.9, বার কর 12.9, যাই হোক পয়েন্ট, পুরোনো বইতে 12.6 আছে, দেখ তোর বইতে কত নাম্বার আছে দেখ তো। পয়েন্ট নাম্বার আলাদা হয়েছে বলে ভাবিস না বইতে নতুন কিছু অ্যাড করেছে, কিচ্ছু করেনি ভাই, আমি দেখা হয়ে গেছে। সেটা হচ্ছে আগের ভার্সনে যে পয়েন্ট আছে ওটাকে ভেঙে দুখানা পয়েন্ট করে দিয়েছে, আর কিছুই করেনি, যা ছিল জিনিসপত্র সব সেম। 12 পয়েন্ট হোমোলগাস সিরিজ আছে, হোমোলগাস সিরিজ বলে হেডিং দেওয়া আছে, কত এজ আছে হেডিং 12 পয়েন্ট হোমোলগাস সিরিজ আছে, সবাই পেয়েছিস, হোমোলগাস সিরিজ পাওয়া গেছে। হোমোলগাস সিরিজের ডেফিনেশন দেখ ফার্স্টেই লেখা আছে, আ হোমোলগাস সিরিজ ইজ আ গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং আ সিমিলার স্ট্রাকচার অ্যান্ড সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ ইন হুইচ দ্য সাকসেসিভ কম্পাউন্ডস ডিফার বাই আ CH3 গ্রুপ। হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের হোমোলগাস সিরিজের ডেফিনেশন, তোকে মনে রাখতে হবে, ডেফিনেশন পড়ে ফেলবো, ঠিক আছে চল। তারপরে দেখ তার ঠিক পরেই ক্যারেক্টারিস্টিক্স অফ আ হোমোলগাস সিরিজ আছে। আচ্ছা CH2 গ্রুপটার নাম কি লেখা আছে দেখ, তারপরে এক্সাম্পল, ওই হোমোলগাস সিরিজের ডেফিনেশনটা পরেই দেখ লেখা আছে এক্সাম্পল, তারপরে বাই অ্যাডিং CH2 গ্রুপ নোন অ্যাজ মিথিলিন গ্রুপ, আন্ডারলাইন কর, CH2 গ্রুপের নামটা কি মিথিলিন গ্রুপ, হ্যাঁ ওই তো হোমোলগাস সিরিজের ডেফিনেশন, তার ঠিক পরে এক্সাম্পল, তার ঠিক দেখ নিচে লেখা আছে বাই অ্যাডিং CH2 গ্রুপ নোন অ্যাজ মিথিলিন গ্রুপ, মিথিলিন, ঠিক আছে। CH2 নাম মিথিলিন কেন, IUPAC পড়ার পরে বলতে পারবো, হয়েছে চল। তাহলে CH2 গ্রুপের নাম হচ্ছে মিথিলিন গ্রুপ, ওকে। তারপরে দেখ আছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ হোমোলগাস সিরিজ, তার মধ্যে যেটুকু বলছি সেটুকু পড়লেই হবে। দেখ ফার্স্ট পয়েন্টে লেখা আছে ফর এক্সাম্পল দ্য জেনারেল ফর্মুলা ফর অ্যালকেন ইজ CnH2n+2, মার্ক করলাম, অ্যালকিন ইজ CnH2n আর অ্যালকাইন ইজ CnH2n-2, তাহলে জেনারেল ফর্মুলা মার্ক করলাম। দু নম্বর পয়েন্টটা দেখ লেখা আছে এই যে CH2 গ্রুপের অ্যাড করা বা CH2 গ্রুপের মাইনাস করা, তার মানে আমি কত মোলার মাস অ্যাড বা মাইনাস করছি, CH2 যে মোলার মাস হবে, CH2 মোলার মাস কত হবে আমাদের ভাই মোল স্টয়চিওমেট্রি পড়া হয়ে গেছে। কার্বনের মোলার মাস 12, হাইড্রোজেনের 1 আছে দুখানা, তার মানে 12 + 1 × 2, তাহলে কত হচ্ছে বলতে অ্যাড বা মাইনাস 14, দু নম্বর পয়েন্টের মধ্যে লেখা আছে। তাহলে ইচ মেম্বার ওটা 14 এমএটা তুই মার্ক করে রাখ। তিন নম্বর পয়েন্টের মধ্যে লেখা আছে জাস্ট তিন নম্বর পয়েন্টটা দেখ লেখা আছে দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য মেম্বার্স চেঞ্জ গ্র্যাজুয়ালি, দ্যাট ইজ শো আ গ্রেডেশন ইন প্রপার্টিস অ্যাজ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস পার মলিকুল ইনক্রিজেস, দ্যাট ইজ অ্যাজ মলিকুলার মাস ইনক্রিজেস। তারপরে দেখ ইটালিক্সে লেখা আছে ফর এক্সাম্পল বলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অ্যান্ড ডেন্সিটি অফ দ্য সাকসেসিভ মেম্বার্স অফ দ্য হোমোলগাস সিরিজ ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন মলিকুলার মাস। ওই ফর এক্সাম্পল ইটালিক্সটা মার্ক কর। তাহলে যত আমি হোমোলগাস সিরিজে হাইয়ার হোমোলগে যাব ওদের ফিজিক্যাল প্রপার্টিগুলো বাড়বে। কেন বাড়বে তার রিজন তুই লিখে রাখ, ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তো দিদিকে জিজ্ঞেস করি বলে দেবে এটা রিজন, ঠিক আছে লিখে রাখ। রিজনটা কি, ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং। রিজন এখন বুঝতে পারবো না কেন হাইয়ার হোমোলগে গেলে ফিজিক্যাল প্রপার্টি বেড়ে যায়, মানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়ে, এটার রিজন এখন বুঝতে পারবো না, ক্লাস 11 যখন পড়বো। হ্যাঁ কোথায়, তাহলে কি হচ্ছে রিজন, আপাতত লিখে রাখ ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, স্পেলিং কি VANDERWALS ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজেস, ঠিক আছে। রিজনটা আমার কি হলো, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করবে। এইবারে ভাই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কি, ক্লাস 11, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস ফোর্স ভাই মলিকুলার মাস যত বাড়ে তত ভ্যান ডার ওয়ালস ফোর্সও বাড়ে। যাই হোক চল এটা ক্লাস 11 ওটা জানতে পারবো। চলে আসি দেখ তারপরে
এটা তুই ক্লিয়ার? খাতা আবার হেডিং দে লেখ আইসোমেরিজম, খাতা হেডিং দে আইসোমেরিজম। তাহলে হোমোলগাস সিরিজ আমার কাছে ক্লিয়ার হয়েছে, খাতা হেডিং দিবে আইসোমেরিজম। বইয়ের মধ্যে বার কর পয়েন্ট নাম্বার, ওই যেখানে আইসোমারটা মার্ক করেছিলাম 12.12 না কত হবে দেখতো, বার কর আইসো মার্কস যেখানে মার্ক করেছিলাম 12.12। পুরোনো বই নতুন বইতে দেখ কত নম্বরে আছে, ঠিক আছে 12.12 আছে আইসোমার্স, বার কর। সবাই বার করেছিস? আচ্ছা আইসোমারের মধ্যে দেখ আইসোমেরিজমের ক্লাসিফিকেশন, তাহলে খাতায় আইসোমেরিজম হেডিং দিয়েছিস আইসোমেরিজম। তাহলে এবার আমার টার্গেট হবে হচ্ছে কি ভাই, ফর্মুলা সেম স্ট্রাকচার আলাদা আঁকবো, ফর্মুলা সেম হবে স্ট্রাকচার আলাদা হবে, ঠিক আছে? দেখ ভাই আইসোমেরিজমের ক্লাসিফিকেশন একটা দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে দেওয়া আছে, দুখানা টাইপ অফ ক্লাসিফিকেশন দেওয়া, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম আর একটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। তোর ক্লাসিফিকেশন পরীক্ষায় তোকে জিজ্ঞেস করবে না, ফার্স্ট অফ অল ক্লাসিফিকেশন অফ আইসোমেরিজম জিজ্ঞেসই করবে না। এই যে তোর ক্লাসিফিকেশন দেওয়া আছে বইয়ের মধ্যে স্ট্রাকচারাল আর স্টিরিও, স্ট্রাকচারের মধ্যে আরও অনেক কিছু দেওয়া আছে। কী কী দেওয়া আছে? চেন, পজিশন, ফাংশনাল, মেটামারিজম, রিং চেন, টটোমেরিজম দেওয়া নেই আর এগুলো, ওগুলো অ্যাকচুয়ালি ক্লাস 11-এ আছে। তাহলে এই আইসোমেরিজম যেটা দিয়েছে না সেটা ইনকমপ্লিট। স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে আরও অনেক কিছু হয়, চেনের পরে পজিশন, পজিশনের পরে ফাংশনাল, ফাংশনালের পরে মেটামেরিজম, তারপরে হচ্ছে রিং চেন, টটোমেরিজম, টটোমেরিজম এগুলো আছে, এগুলো আমাদের নেই, মানে ক্লাস 11-এ আছে, 10-এ আমাদের নেই। ক্লাস 10-এ আমাদের কি আছে? জাস্ট সিম্পল আইসোমেরিজম মানে কি ভাই, স্ট্রাকচার ডিফারেন্ট হবে, ফর্মুলা সেম হবে। ওকে দেখ এবার এর মধ্যে বেসিক যে ক্লাসিফিকেশনটা আছে সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম যে ভাই আমি স্ট্রাকচারাল আর স্টিরিও, স্ট্রাকচারাল আর স্টিরিওর মধ্যে ডিফারেন্সটা কোথায় ভালো করে বুঝবি, তোকে জিজ্ঞেসই করবে না, যেটা বুঝছিস এখন জিজ্ঞেস করবে না। স্ট্রাকচারাল আর স্টিরিওর মধ্যে ডিফারেন্স হচ্ছে, ধর স্ট্রাকচারাল আইসোমেরিজম মানে কি, ধর ভাই তোর কাছে একটা গাড়ি আছে, তুই এবার কি করলি, সাপোজ এটা একটা ভার্সান, যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি গাড়িটা বানিয়েছি এটা একটা ভার্সান আছে। আমি যেটা করলাম ভাই, সাপোজ চাকাটা খুলে স্টিয়ারিংয়ের জায়গায় লাগিয়ে দিলাম, স্টিয়ারিং ধর চাকার জায়গায় লাগালাম, দরজা খুলে ধর আমি এখানে ডিকি যেখানে ওখানে লাগালাম, ডিকিটাকে ধর এখানে লাগালাম। দেখ আমার ওভারঅল ইনগ্রেডিয়েন্ট সেমই আছে, বাট আমার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল আইসোমেরিজম। ইনগ্রেডিয়েন্ট সব সেম, অ্যালাইনমেন্ট আমার আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আইসোমেরিজম। তাহলে আমি জায়গা চেঞ্জ করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আইসোমেরিজমের পার্ট, বোঝা গেল? স্টিরিও আইসোমেরিজম মানে কি, তার ঠিক পরে দেখ যেটা আছে স্টিরিও আইসোমেরিজম মানে হচ্ছে, তাহলে দেখ ওটাও গাড়ি এটাও গাড়ি, এটাকেও গাড়িই বলবো, ইনগ্রেডিয়েন্ট তো আমার ভাই সেম, ইনগ্রেডিয়েন্ট আমার সেম আছে, তাহলে আমার দুখানে দেখ ফর্মুলা সেম, স্ট্রাকচার আলাদা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম। সেকেন্ড হচ্ছে দেখ স্টিরিও আইসোমেরিজম মানে কি, স্টিরিও আইসোমেরিজম মানে হচ্ছে ধর ভাই গাড়িটা এখন আছে তো, আমি গাড়ির একটা ভার্সন ধর এটা, আমি ধর গাড়ির দরজাটা খুলে রাখলাম, দেখ আমার কিন্তু ওরিয়েন্টেশন একটু আলাদা হয়ে গেল স্বাভাবিকভাবেই। তাহলে আমার গাড়ির দরজা বন্ধ আছে আর গাড়ির দরজা আমি খুলে রাখলাম, দুখানার ভার্সন কিন্তু এক্স্যাক্টলি সেম নয়। আমার গাড়ি ধর নর্মালি দরজা বন্ধ করে রেখেছি, আর ধর আমি গাড়ির দরজাটা খুলে রাখলাম, আমার দুখানা ওরিয়েন্টেশন 3 ডাইমেনশনাল স্পেসে একটু আলাদা হয়েই গেছে, স্বাভাবিক বুঝতেই পারছি, বুঝতে পারলাম। তাহলে এটাকে বলে হচ্ছে স্টিরিও আইসোমেরিজম, যেটা আমাদের ক্লাস 11-এ আছে। যেমন ধর এটা আমাদের একটা মলিকুল, এটা কোন মলিকুল বলতো, দুখানা কার্বন, সিঙ্গেল বন্ড, কার্বনের সাথে সব হাইড্রোজেন, এটা কোন মলিকুল, ইথেন। আমি এঁকেছি আজকের ক্লাসে CH3 সিঙ্গেল বন্ড CH, সেটা আমি এঁকেছিলাম। তুই দেখ এই একটা ভার্সন ধর আমি এঁকেছি ইথেন মলিকুল, এবার একটু তাকায় দিকে দেখ, এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে দেখ মলিকুল রোটেট করতে পারে। দেখ এটা যে ভার্সন, দেখ এই সিসি সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট করলে দেখ আমার কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসে ওরিয়েন্টেশন আলাদা হয়ে যাচ্ছে। এটা যে দেখ এইরকম মলিকুলটা ছিল, আমি কি করলাম সিসি সিঙ্গেল বন্ডের সাথে রোটেট করছে, মলিকুল রোটেট করে এরকম, ঠিক আছে? রোটেট করলে দেখ আমার 3D স্পেসে ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেল, সবই ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেল। এটা আমার কিন্তু ডেভেলপ করে একটা স্টিরিও আইসোমার, যেটা আমাদের ক্লাস 10-এ নেই, আছে ক্লাস 11-এর মধ্যে, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার স্টিরিও আইসোমেরিজমের পার্ট, ক্লিয়ার? বুঝতে পারলাম। তাহলে স্টিরিও আইসোমেরিজম ক্লাস 11-এ আছে। তাহলে এখন আমি তুই দেখবো হচ্ছে শুধুমাত্র আইসোমেরিজমের মধ্যে দুখানা আইসোমেরিজম, একটা হচ্ছে চেন আর একটা পজিশন, যদিও তোকে পরীক্ষাতে এরকম কোশ্চেন করবে না। তাহলে চলো ফাতায় ফার্স্ট কোশ্চেন লেখ আইসোমেরিজমের মধ্যে দেখি। তাহলে আমার টার্গেট হবে কি, আমরা এখন যা করবো আপাতত অ্যালকেন নিয়ে করি, কারণ অ্যালকেন মানে সব সিঙ্গেল বন্ড, অ্যালকিন বা অ্যালকাইন নিয়ে আমরা পরের ক্লাসে হয়তো করবো। হ্যাঁ কার ভলিউম? ভলিউমে আমি আসছি না আপাতত ভাই, সিম্পল স্ট্রাকচারের রেসপেক্টে আসি। ওরিয়েন্টেশন আর হচ্ছে আমার ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হয়েছে, ফাংশনাল গ্রুপ এখন আসেনি। এত অবধি ক্লিয়ার? তাহলে আমি কি করলাম ভাই, এখন আমি যেটা করবো স্ট্রাকচার্স আলাদা হবে, ফর্মুলা সেম হবে। তাহলে এখন আমি যা করবো সব সিম্পল অ্যালকেন সিস্টেমের মধ্যে করছি। তাহলে আইসোমেরিজম বলে হেডিং দিয়েছিলি, তার মধ্যে ফর অ্যালকেন সিস্টেম,
তাহলে হেডিং তার মধ্যে ফর অ্যালকেন সিস্টেম, ফর অ্যালকেন সিস্টেম, অ্যালকেন সিস্টেম আইসোমেরিজম। তুই বল ভাই, আঁকার আগে বল একখানা কার্বনওয়ালা স্ট্রাকচার অ্যালকেনই আমি আঁকছি, কটা পসিবল ভাই? একখানা কার্বনওয়ালা অ্যালকেন একটাই পসিবল, আর কিছু পসিবল না। আমি এখন যা করবো সব করবো স্ট্রাকচারাল, মানে কি বলতো ভাই, অ্যালাইনমেন্ট চেঞ্জ হবে। ওই 3 ডাইমেনশনাল স্পেসের গল্প আমাদের নেই এখন, 3D স্পেসের গল্প আমাদের ক্লাস 11 গিয়ে থাকবে। একখানা কার্বনের তার মানে কোনো স্ট্রাকচারই পসিবল নয়, একটা স্ট্রাকচার ছাড়া কোনো স্ট্রাকচার পসিবল। এই একটা স্ট্রাকচার এরকম, এটা আমার খাতায় আঁকানোর দরকার নেই, বুঝতে পারলাম এই একটাই পসিবল। তাহলে ফর অ্যালকেনে একখানা কার্বন কিছুই হবে না, এটা না লিখলেও চলবে। তুই বল দুখানা কার্বন অ্যালকেন কিছু পসিবল? আর ভাই এটা বাদ দিয়ে আর কিচ্ছু পসিবল না, আর কিছুই পসিবল না। তাহলে দুখানা কার্বন হলে অ্যালকেনেরও আর কোনো আইসোমার পসিবল নয়, ক্লাস 10 লেভেলে কোনো আইসোমার পসিবল নয়, বোঝা গেছে? স্ট্রাকচারাল আইসোমার পসিবল নয়। তাহলে আমরা যা করবো ক্লাস 9 সবই স্ট্রাকচারাল আইসোমার, যা করবো সব স্ট্রাকচারাল আইসোমার, বুঝতে পারছিস? পরেরটা ভাই, তিনখানা কার্বনওয়ালা, এটা একটা হতে পারে, এটা কি ভাই আরেকটা হবে? না ভাই সেমই হবে। তিনখানা কার্বনওয়ালা আর কিছুই পসিবল নয়, তিনখানা কার্বনওয়ালা আমার একখানাই পসিবল হলো, বোঝা গেছে? তাহলে তিনখানা কার্বনওয়ালা আমার একখানাই পসিবল, বুঝতে পেরেছিস? পরপর তিনখানা কার্বন লেগে আছে, তো পরপর তিনখানা কার্বন লাগালে যা হয় 1 2 3 লাগালেও তাই হয়, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পারলাম। তাহলে তিনখানা কার্বনওয়ালা অ্যালকেনেরও কোনো স্ট্রাকচারাল আইসোমার পসিবল নয়। তাহলে আইসোমেরিজম যে হেডিং দিয়েছিলি না, পাশে লিখে রাখ স্ট্রাকচারাল। আইসোমেরিজম হেডিং দিয়েছিলাম, তার পাশে লিখে রাখ স্ট্রাকচারাল, ঠিক আছে? পরেরটা লিখে এবার, চারখানা কার্বনওয়ালা ভাই স্ট্রাকচারে কিছু পসিবল? চল দেখি ভাই। এটা প্রথম স্ট্রাকচার হতে পারে, তারপরে স্ট্রাকচার কি থাকে এটা। আচ্ছা এবার এটা কীভাবে করবো? এটা সিস্টেমেটিক্যাল মেথডে করতে হবে। চারখানা কার্বনওয়ালা এই স্ট্রাকচার আমার পসিবল ছিল, এঁকেছিলাম খাতার মধ্যে। তারপরে দেখ চারখানা কার্বনওয়ালা এই একটা স্ট্রাকচার পেয়েছিলাম তো এরকম একটা স্ট্রাকচার। তাহলে এটা কীভাবে আঁকলাম? হয়ে যায়, এটা দুখানা আঁকেছি, চারখানা কার্বনওয়ালা স্ট্রাকচার দুখানা হয়ে যায়। তাহলে চারখানা কার্বনওয়ালা আমার আইসোমার, মানে অ্যালকেনের আইসোমার আমার প্রথমবারের জন্য পসিবল হলো, ঠিক আছে? চারখানা কার্বনওয়ালা অ্যালকেনের জন্য আমার আইসোমার প্রথমবারের জন্য পসিবল হলো, একটা ওটা একটা ওটা এটা, ক্লিয়ার? তাহলে তোকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে ড্র দ্য আইসোমার্স, ঠিক আছে, ড্র দ্য অল পসিবল স্ট্রাকচার্স অফ অ্যালকেন কন্টেনিং 4 কার্বন, কোশ্চেন করবে পরীক্ষাতে, ড্র অল দ্য পসিবল স্ট্রাকচার্স অফ অ্যালকেন কন্টেনিং 4 কার্বন যদি করে, তাহলে কটা অ্যান্সার হবে বলতে আমার? দুটো। এই দুটো বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচারই হবে না। তাহলে এবার তোকে এইভাবে আঁকলে শুধুমাত্র হবে না, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে হবে, ক্লিয়ার? তাহলে ফার্স্ট কোশ্চেনটা লিখে রাখ, কোশ্চেন লেখ, 1 নম্বর কোশ্চেন লেখ, ড্র অল দ্য স্ট্রাকচার্স অফ অ্যালকেনস containing 4 carbons. Draw all the structures of alkanes containing 4 carbons. হ্যাঁ, নামটা আমি পড়ে আসছি এখনো, ঠিক আছে? বোঝা গেছে? তোকে যদি স্ট্রাকচার শুধু আঁকতে বলে তাহলে স্ট্রাকচার লিখে আসবো। আচ্ছা এবারে যেহেতু আমি পরের ক্লাসে নাম জেনে যাবো, তো নামটাও পরের দিন লিখে আসতে পারবো, আজকে নাম লিখছি না। তাহলে এই দুখানা স্ট্রাকচার আঁকলে এইভাবে আঁকলে হবে না, হাইড্রোজেন ধরে দিতে হবে, হাইড্রোজেন না দিলে কিন্তু ইনকমপ্লিট স্ট্রাকচার, হাইড্রোজেনগুলো দিব, ঠিক আছে? আচ্ছা তোর যদি মনে হয় যে ভাই আমি কি এটা কোনো নতুন স্ট্রাকচার পেলাম, 4টে কার্বন আছে, তুই আমাকে বল দেখি এটা কি সেম না আলাদা? বল সেম স্ট্রাকচার, কীভাবে বুঝতে পারলাম? এটা ঘুরিয়ে দিলাম, এটা পাচ্ছি, ঠিক আছে? কানেক্টিভিটিও সেম আছে ভাই, কানেক্টিভিটি কীভাবে বুঝতে পারছি? দেখ আমার আস্তে আস্তে ভাই সায়েন্সের চোখ ডেভেলপ করছে, তাই আমি বুঝতে পারছি এই কার্বন থেকে দেখ 3খানা কার্বন গেছে, দেখ এই কার্বন থেকে দেখ 3টা কার্বন, একই স্ট্রাকচার একই স্ট্রাকচার। তো যদি মনে হয় ভাই আমি এই স্ট্রাকচারটা আঁকবো, তুই বল এটা আর ওটা সেম না আলাদা? আরে একই স্ট্রাকচার ভাই, এটাও সেম একই স্ট্রাকচার, মানে এই 3টা আমার সেম আছে, ঠিক আছে? এই 3খানা আমার সেম, এটা তো আমার আলাদা ছিল, বোঝা গেল? তাহলে আমার সব সেমই স্ট্রাকচার হচ্ছে। কানেক্টিভিটি দেখো ভাই, এই কার্বনের সাথে কানেক্টিভিটি সেম, এই কার্বনের সাথে 3খানা কার্বন লেগে আছে, একই গল্প ভাই। তাহলে আমি দুখানা স্ট্রাকচার বাদে কিছু পাবো না, পরীক্ষার সময় কিন্তু আমার হাইড্রোজেন দিয়ে আঁকতে হবে, আমি পরের দিন পরীক্ষাতে দেবো এই কোশ্চেন, পারবি তো করতে? তাহলে অ্যালকেন কন্টেনিং 4টে কার্বন হচ্ছে আমার দুখানা স্ট্রাকচার। নেক্সট পরেরটা কোশ্চেন লেখ, পরেরটা একই কোশ্চেন, 4টে কার্বনের জায়গায় করে দেবে 5টা কার্বন, সেম কোশ্চেন কমা কমা দিয়ে লিখবি, 4টে কার্বনের জায়গায় করে দিবি 5টা কার্বন। প্লিজ কোশ্চেনটা ভাই বন্ধুর খাতা থেকে লিখিস না, নিজের খাতাতে লেখাই আছে। এবার করবো কি ভাই, 4টে কার্বনের জায়গায় 5টা কার্বন। আর তোর পরীক্ষাতে কোশ্চেন এইরকম যখন আসবে না, ড্র পসিবল স্ট্রাকচার্স কন্টেনিং 5 কার্বন, এটা অ্যালকেনের মধ্যেই আসবে, অ্যালকিন বা অ্যালকাইনে আসবে না।
কারণ অ্যালকিন বা অ্যালকেনে অনেক স্ট্রাকচার পসিবল হয়, সেই ধরনের পসিবিলিটি পরের ক্লাসে দেখবো। তাহলে চল পরের কোশ্চেন করছি, 5খানা কার্বন হলে অ্যালকেন। আঁকা যাক, শুরু করি, একসাথেই আঁকবো। সবার ফার্স্ট স্ট্রাকচার কি পসিবল, আমি সবার ফার্স্টে পরীক্ষার সময় যারা করবো না, দেখ কার্বনগুলোকে পরপর কার্বনগুলো আঁকবো, হাইড্রোজেন আমি লাস্টে দেবো, হাইড্রোজেন আমি দিতে পারবো লাস্টে। তাহলে সবার ফার্স্ট আমার এই স্ট্রাকচারটা হলো ভাই, 5খানা কার্বনকে পরপর দিলাম। হাইড্রোজেন আমি পরে দিচ্ছি, একটু জায়গা ছেড়ে দিয়ে করবো। জায়গা মানে কতটা জায়গা তোর আইডিয়া হয়ে গেছে ভাই, হাইড্রোজেন দেওয়ার জন্য কতটা জায়গা তো ছাড়তে হবে। তাহলে ফার্স্ট আমি এরকম করলাম, হাইড্রোজেন আমি পরে দিচ্ছি। সেকেন্ড, চল দেখি এদিকে তাকা, তুই আমাকে বলবি আঁকাটাকে এদিকে দেখ, তুই বল এটা কি নতুন কোনো স্ট্রাকচার না সেম স্ট্রাকচার? সেম স্ট্রাকচার। তাহলে এটা আমি আঁকবো না, ঠিক আছে? তো সারা বছর যদি পড়াশোনা না করি তাহলে ভাই এটা পরীক্ষার হলে গিয়ে নতুন স্ট্রাকচারই মনে হবে, এক্স্যাক্টলি এটাই হবে। তুই যদি এটা প্র্যাকটিস না করিস বাড়িতে, তাহলে তোর মনে হবে পরীক্ষার হলে গিয়ে 100টা স্ট্রাকচার পসিবল হবেই মনে হবে, আঁকবি তখন 100টা, ঠিক আছে? তাহলে এটা আমার সেম স্ট্রাকচার ভাই, তাহলে এটা আমার নতুন কোনো কিছু পাইনি। তুই আমার বল এটা সেম না আলাদা? সেম ভাই, ডাব্লিউ দেখে মনে হচ্ছে, পরীক্ষার মনে হবে ভাই এটা আই, এটা ডাব্লিউ, এইচ, অনেক কিছু মনে হবে, সবই সেম স্ট্রাকচার, তুই ঘুরিয়ে ফিরে আঁকছিস। তো এটাও সেম ভাই, কানেক্টিভিটি সেম, পরপর 5খানা কার্বন লেগে আছে, দেখ এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার। তাহলে ভাই তুই বুঝে গেছিস এটা আমার একখানা স্ট্রাকচার হলো, এই 5খানা কার্বন। নেক্সট আমি আঁকি, এদিকে তাকা, দেখ 4টে কার্বন আমি দিলাম। তো 4টে কার্বন দেওয়ার পরে ওই যে কার্বন হাতে একটা যেটা আছে ওটাকে তো আমি এইখানে লাগাতে পারবো না, লাগালে তো সেম হয়ে যাচ্ছিল। এখানেও লাগাতে পারবো না, লাগালেও সেম হয়ে যাচ্ছিল। এখানে লাগাতে পারবো, হ্যাঁ ভাই, এটা দিলে একটা নতুন স্ট্রাকচার পেলাম, এটা একটা নতুন স্ট্রাকচার হয়েছে, এটা আমি নতুন স্ট্রাকচার পেলাম একটা স্ট্রাকচার। হাইড্রোজেন আমি এখন দেবো না, হাইড্রোজেন তুই দিবি কিছুক্ষণ পরে, এটা আমি একটা নতুন স্ট্রাকচার পেলাম, ঠিক আছে? চল এটা আমি পেয়েছি। এখন যদি প্রশ্ন থাকে মনে ভাই, আচ্ছা ভাই 4টে কার্বন দেওয়ার পরে, তুই বোর্ডে লেখার আগে খাতায় লেখার আগে এদিকে তাকা, 4টে কার্বন দেওয়ার পরে ওই যে হাতে যে এক্সট্রা কার্বনটা ছিল ওটাকে তো আমি এখানে দিলাম, এখানে দিতে পারতাম কি? দিতে পারতাম, কিন্তু নতুন স্ট্রাকচার পেতাম? নতুন স্ট্রাকচার না, এটা আর এটা সেম, এটা আর এটা দেখ এক্স্যাক্টলি সেম। এটাকে ধরে ঘুরিয়ে দিলে দেখ এটা আমার সেম স্ট্রাকচার পেল। এটাকে ধরে যদি ঘুরিয়ে দিই তাহলে দেখ আমি এই কার্বন, এই মলিকুলটাই ফিরে পাবো। এটাকে ধরে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে আমি এই মলিকুলটাই ফিরে পাচ্ছি, বোঝা গেল? তাই এটা আমি কোনো নতুন স্ট্রাকচার কিন্তু পাইনি। পরীক্ষার হলে মনে হবে হ্যাঁ ভাই নতুন, ডান দিক বাদিক অনেক কিছু মনে হবে তখন, ডান দিক বাদিক উপর নিচ, সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট অনেক কিছু মনে হবে, ঠিক আছে? তাহলে ভাই ওটা আমি নতুন কোনো স্ট্রাকচার পাইনি, এটা আমি পেলাম। এত ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। নেক্সট দেখ 4খানা কার্বন দিয়ে হাতে 1খানা কার্বন যখন বেঁচে আছে, 4টে কার্বন পরপর আঁকার পরে হাতে একটা বেঁচে আছে, ওই বেঁচে থাকা কার্বনটা নিয়ে আমি দেখ এখানে লাগালে এটা ফিরে পাচ্ছিলাম, এখানে লাগালে এটা ফিরে পাচ্ছিলাম, এখানে লাগিয়ে একটা নতুন স্ট্রাকচার পেয়েছি, এখানে লাগিয়ে তো ওটাই ফিরে পাবো, তাহলে আর কিছু পসিবল হবে না। তাহলে 4টে কার্বন পরপর দিয়ে আর কিছু পাচ্ছি না। এবার দেখি পরপর 3টে কার্বন, পরপর 3টে কার্বন আমি দিলাম। পরপর 3টে কার্বন দেওয়ার পরে তোর হাতে কটা কার্বন আছে? 2টো এখনো আছে। এবারে 2টো কার্বন কোথায় দিতে পারি? দিকে তাকা, ধর আমি প্রথমটাতে এরকম 2খানা লাগালাম, নতুন কিছু পেলাম, ফার্স্টেরটা ফিরে পেলাম। যখন আমি এখানে দেখ 2টো লাগালাম পরপর, এখন ফার্স্টটা ফিরে পেয়েছি, বুঝতেই পারছি, তাহলে নতুন কিছু আমি পাইনি এখন, তাহলে আমি এখানে দিতে পারবো না। আমি যদি এখানে লাগাই পরপর 2টো কিছু হবে, সেম স্ট্রাকচারই পাচ্ছি, তাহলে আমার দেখ কিছু নতুন কিছু পেলাম না। নেক্সট অপশান, আমি যদি মাঝেরটায় পরপর 2টো লাগাই, এটাও এটা দেখ, এটাও এটা, এটা হচ্ছে এই মলিকুলটা এক্স্যাক্টলি সেম মলিকুল, দেখ একদম সেম কানেক্টিভিটি দেখি ভাই, দেখ এই কার্বনের সাথে 2খানা কার্বন লেগে আছে, দেখ তাই আছে, এই কার্বনের সাথে 2খানা কার্বন, এই কার্বনের সাথে এদিকে সিসি, এই কার্বনের সাথে সিসি, সেম মলিকুল পেয়েছি, বুঝতে পারলাম? তাহলে দেখ এই মলিকুল এই মলিকুল এক্স্যাক্টলি সেম, আলাদা কিছুই পাইনি ভাই। তাহলে মাঝের কার্বনেও এইভাবে 2খানা কার্বন লাগানো গেল না। তাহলে মাঝের কার্বন এবার আমি একটু ভাবি ভাই, এদিকে তাকা, তাহলে 2খানা কার্বন একসাথে আমি লাগাতে পারছিলাম না। তাহলে এবার ভাবি 2খানা কার্বন যদি একসাথে লাগাতে না পারি, আলাদা আলাদা লাগানোর চেষ্টা করি। এই কার্বনে একটা, এই কার্বনে একটা, সেম না আলাদা? পেয়ে গেছি ভাই, ফার্স্টেই সেম স্ট্রাকচার পেলাম। তাহলে এটা আমার হচ্ছে না। তাহলে এখন পড়ে থাকলো কি ভাই? ফার্স্ট কার্বনেই 2টো কার্বন লাগিয়ে দেখি, এটাও সেম ভাই, এটার সাথে সেমই হলো, বুঝতে পারছিস? লাস্ট কার্বনে 2খানা লাগিয়ে দেখি, এটাও সেম পেলাম। তাহলে এখন একটা অপশন পড়ে আছে কি, মাঝের কার্বনে 2খানা কার্বন লাগাই ভাই, এই স্ট্রাকচার পুরোপুরি নতুন, এটা আমি কোথাও পাইনি, যেখানে একটা কার্বনের সাথে 4টে কার্বন লেগে আছে, এরকম স্ট্রাকচার আমি কোথাও পাইনি। তুই বলবি পরীক্ষার সময় হিট অ্যান্ড ট্রায়াল করবো কীভাবে? আর হিট অ্যান্ড ট্রায়াল আমরা ক্লাসে করছি, বাড়িতে প্র্যাকটিস করবো, 3টে স্ট্রাকচার হয় 5খানা কার্বন, ব্যাস হয়ে গেল। পরীক্ষার সময় তোকে হিট অ্যান্ড ট্রায়াল করতে হবে না, 5টা তোকে আর ভাবতে হবে না এরকম, এটা তো আমরা ক্লাসে প্র্যাকটিস করছি, ক্লাসে আমরা শিখছি। সারা বছর পরে যদি প্র্যাকটিস করবি যে 5খানা কার্বন হলে অ্যালকেনের 3খানা স্ট্রাকচার পাই, হয়ে গেল, খেলা শেষ, বুঝতে পারলাম? এখন ব্যাপারটা বুঝে নিলাম অ্যাপ্রোচটা আমাদের কী হলো। তাহলে এটা আমি একটা স্ট্রাকচার পেলাম, বোঝা গেছে? এবার তুই হাইড্রোজেন দিয়ে ফুলফিল কর, দে হাইড্রোজেনগুলো দে, হ্যাঁ সব কটা আছে।
দিতে থাক হাইড্রোজেন। হাইড্রোজেন দেওয়ার সময় খেয়াল রাখবো প্রত্যেকটা কার্বনের ভাই 4টে করে বন্ড হলো কিনা। হাইড্রোজেন দিতে বলেছি মানে এই নয় যে ভাই ফ্রিতে দিয়ে যাবো প্রত্যেকটা কার্বন, 10-12টা করে হাইড্রোজেন দিয়ে দিলাম কার্বনকে, ঠিক আছে? কার্বনের ভাই 4টে করে বন্ড হবে, ওটা আমি মাথায় রাখবো। হয়ে গেছে, দিয়েছিস? চল তাহলে ভাই 3খানা আলাদা আলাদা স্ট্রাকচার পেলাম, তার মানে 5খানা কার্বনওয়ালা অ্যালকেনের আমার 3টে স্ট্রাকচার পসিবল। এটা তোর মাথার মধ্যে রাখবি, এটা তোর পরীক্ষাতে আসবে, এই কোশ্চেনটা দেখবি আসবে। ড্র অল দ্য স্ট্রাকচার্স অফ অ্যালকেনস কন্টেনিং 5 কার্বনস। ক্লিয়ার? 3টে মলিকুলার আইইউপিএসি নমেনক্লেচার এখন আমি করতে পারবো না, তাহলে 3খানা স্ট্রাকচার পরের দিন পরীক্ষাতে দেবো কিন্তু এই কোশ্চেন, ঠিক আছে? তাহলে 5টার জন্য আমি 3টে পেলাম, 6টার জন্য কত হবে এগুলো আমার লাগবে না, কারণ 6 থেকে আমাদের নেই সিলেবাসে, 5 অব্দি আমাদের সিলেবাসে আপ টু 5 কার্বন, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আমাদের করছি কি বলতো স্ট্রাকচারাল আইসোমার। দেখ স্ট্রাকচারাল আইসোমারই করছি আমি এগুলো। দেখ আমি কি করেছি বলতো, এদিকে তাকা, দেখ আমি কার্বনের পজিশন, ওই যে ভাই গাড়ির স্টিয়ারিং খুলে দেখ চাকার জায়গায় লাগিয়ে দিয়েছি, দেখ আলাদা করে দিয়েছি। অবভিয়াসলি ভাই কার্বন আছে, আমি কার্বন খুলে এখানে লাগিয়ে দিয়েছি। দেখ এখানেও আমি সেম করেছি, দেখ প্রত্যেকটাতে আমি কি করছি পজিশন চেঞ্জ করে দিয়েছি সবার। এটা আর এটার মধ্যে সম্পর্ক, তার মানে কি রিলেশন হচ্ছে আমার এটা স্ট্রাকচারাল আইসোমার। বোঝা গেল? বুঝতে পেরেছিস? স্টিরিও আইসোমার কিন্তু না। স্টিরিও আইসোমার মানে কি ভাই? স্টিরিও আইসোমার হচ্ছে রোটেট করলে হতো, রোটেশন তো এখানে কিছু হয়নি। বোঝা গেল এত অবধি? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট উইক স্যাটারডে এক্সাম হবে। আর অর্গানিক আমাদের এখন চলবে, অর্গানিক শেষ হওয়ার পরে আবার ফিরে আসবে অ্যামোনিয়া, HCl, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাকি আছে HCl এর। চল বাই।